ক্যালসিয়াম নিয়ে, অর্থাৎ শিরোনাম হচ্ছে ক্যালসিয়াম অর্থাৎ ক্যালসিয়াম এবং জীবন। তো এখানে ভিতরে কি কি আছে আলোচনা, পেশাগত দিক থেকে আমি ফার্মেসিতে আপনার অনার্স এবং মাস্টার্স করার সৌভাগ্য হয় দুটা বাংলাদেশের স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে, এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে কিছু সময়ে বেস্ট ট্রেনার হওয়ার যোগ্যতা অর্জন করি। কোম্পানি থেকে কোম্পানির স্পন্সরে দুটা দেশে ভ্রমণ করার সুযোগ হয়, ইন্ডিয়া এবং দুবাইতে। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়। এবার আমরা আলোচনার মূল বিষয়বস্তুতে চলে যাচ্ছি। আমাদের এই যে আজকে আমরা শিরোনাম দিয়েছি ক্যালসিয়াম এন্ড লাইফ, এই ক্যালসিয়াম এন্ড লাইফ, ক্যালসিয়ামটা যে আমরা গ্রহণ করব কিসের জন্য, আমাদের একটা সুস্থতা দরকার আছে। আর সুস্থতা কিসের জন্য? যেটাকে ব্যায়াম বলা হচ্ছে, এবং পরিমিত আপনার খাবার, যেটাকে সুষম খাবার বলা হচ্ছে। যাই যে আপনারা যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফেসবুক লাইভে, দুঃখিত, আমরা সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আমরা আবারও আপনাদের আলোচনায় ফিরে নিচ্ছি। তো আমি যে বিষয়ে আলোচনায় ছিলাম, আমাদের সুস্থ থাকার জন্য যে চারটা বিষয় এখানে বলা হচ্ছে। ভালো মন মেজাজ। তো আজকে যারা আছেন সবার কি মন মেজাজ ভালো আছে? আপনারা একটু ইয়েস নো বলে বলবেন। হয়তো অনেকেরই ভালো আছে। তারপর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার পরিমিত ঘুম হয়েছে কিনা, অর্থাৎ রাতে যে ঘুমটা 7 থেকে 8 ঘন্টা আমাদের যে ঘুমটা হওয়া দরকার হয়ে থাকে, সেটা আপনার পরিমিত হচ্ছে কিনা, ইয়েস নো বলবেন। প্রপার এক্সারসাইজ, অর্থাৎ আপনার ভালো পরিমিত ব্যায়াম করছেন কিনা, আপনি সকালে ঠিক মতো ব্যায়াম করতে পারেন কিনা। এবং লাস্ট যে বিষয়টা এখানে বলা হচ্ছে, আপনার যে খাবার যেটা আপনি খাচ্ছেন সেটা ব্যালেন্স ডায়েট কিনা, সুষম খাবার কিনা, অর্থাৎ আপনার খাবারের মধ্যে এই যে 7টা খাদ্য গুণাগুণ আছে, সেই খাদ্য গুণাগুণ বিদ্যমান আছে কিনা। যেমন আপনি যদি খাবার খান, খাবারের মধ্যে প্রোটিন থাকতে হবে, খাবারের মধ্যে ফ্যাট থাকতে হবে, খাবারের মধ্যে পানি থাকতে হবে, খাদ্যের মধ্যে আপনার খনিজ আঁশ থাকতে হবে, খাদ্যের মধ্যে আপনার কার্বোহাইড্রেট থাকতে হবে, খাদ্যের মধ্যে মিনারেলস থাকতে হবে, খাদ্যের মধ্যে ভিটামিনস থাকতে হবে। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে, আপনারা যে খাবারগুলো খান দৈনন্দিন, আপনাদের বিশেষ করে সকালের নাস্তায়, দুপুরের খাবার, বা আপনি যদি এখন বর্তমান সময় যেহেতু আপনার রমজান মাস, রোজার মাস, আমরা সিয়াম সাধনা করছি, তো এই রোজার মাসে কি আপনারা যে খাবারগুলো খাচ্ছেন, সেই খাবারগুলোতে এই খাদ্য গুণাগুণগুলো বিদ্যমান আছে কিনা? আপনারা আমার সাথে একটু ইয়েস নো বলবেন। আসলে কি আপনারা এই খাদ্য গুণাগুণগুলো পান কিনা, একটু কমেন্ট করে আপনারা জানাবেন। যদি আসলেই পেয়ে থাকেন তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, আপনি সুস্থ আছেন। আর যদি না পেয়ে থাকেন, তাহলে আপনি সুস্থ না, আপনি অসুস্থ না, আপনি একটা একটা ইন বিটুইন কন্ডিশন আছেন, অর্থাৎ মাঝামাঝি পজিশনে আছেন, যেখানে আসলে থাকাটা আমাদের জন্য জরুরি নয়, যেটাকে বলা হয় সাব হেলদি কন্ডিশন। আর শারীরিক যে কোনো ধরনের
ঝুঁকি নেমে আসতে পারে, শারীরিক যে কোনো ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। তাহলে আমরা কি এই শারীরিক বিপর্যয়টাকে আমরা কামনা করি? অবশ্যই কেউ কামনা করি। সেজন্য আমাদের শারীরিক সুস্থতা অনেক বেশি জরুরি। তো এই শারীরিক সুস্থতা মেনটেন করার জন্য আহ, আহ, আমরা যদি এই তিনটা বিষয় মেনটেন নাও করি, তবে খাবারের মধ্যে যদি আমরা মোটামুটি ফোকাস করি, তাহলে মোটামুটি আমরা আমাদের শরীরটাকে একটা নির্দিষ্ট অবস্থায় নিয়ে যেতে পারি, একটা সুন্দর অবস্থায় নিয়ে যেতে পারি। তো সেখানের মধ্যে খাদ্য উপাদানের মধ্যে এমন একটা খাদ্য উপাদান টিএনস আমাদের জন্য উৎপাদন করছে, আমাদের টিএনস যেই ধরনের ফুড প্রোডাক্ট গুলো বা সাপ্লিমেন্টস গুলো আমাদের জন্য প্রডিউস করছে, আমাদের জন্য উৎপাদন করছে, আমাদের জন্য সরবরাহ করছে, প্রত্যেকটা খাবারেই কিন্তু এই কোনো না কোনো ভাবে এই প্রোটিন বলেন, ফ্যাট বলেন, ওয়াটার বলেন, ডায়েটারি ফাইবার, কার্বোহাইড্রেট, মিনারেলস, ভিটামিনস, এই কোনো না কোনো খাদ্য উপাদান কিন্তু আমাদের সাপ্লিমেন্টস গুলোর সাথে নিবিড়ভাবে সংযুক্ত আছে। তো এখান থেকে এমন একটা উপাদানের নিয়ে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব, যেই উপাদানটার নাম হচ্ছে মিনারেলস। ঠিক আছে, এই মিনারেলস আমাদের শরীরের ওজনের প্রায় 5 ভাগ, এবং যেখানে 2 ভাগ জায়গা দখল করে আছে আমাদের ক্যালসিয়াম। এই মিনারেলস এর কাজ কি? এই মিনারেলস আমাদের শরীরে বিভিন্ন ধরনের অর্গানিজম তৈরি করতে সহযোগিতা করে, অর্থাৎ আমাদের শরীরের জন্য যেগুলো উপকারী ব্যাকটেরিয়া আছে সেগুলো তৈরি করে আমাদের শরীরে পানি এবং লবণের ভারসাম্য বজায় রাখে, আমাদের মাংসপেশি সংকোচন প্রসারণে সহযোগিতা করে। মিনারেলস এর কাজ হচ্ছে এটা। সো সেই মিনারেলস এর মধ্যে ক্যালসিয়ামটা হচ্ছে একটা মিনারেলস বা খনিজ উপাদান। তো আমরা আজকে শিরোনাম দিয়েছিলাম যে ক্যালসিয়াম এন্ড লাইফ, অর্থাৎ ক্যালসিয়াম এবং জীবন। কেন ক্যালসিয়াম এবং লাইফ বলা হয়েছে? আমরা যদি একটা ছবি এখানে খেয়াল করি, আপনারা দেখতে পাচ্ছেন গোলাকার একটা বস্তু। আপনারা কি কেউ জানেন এই গোলাকার বস্তুটা কি? আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট ব্যাঙাচির মতো লেজ বিশিষ্ট কিছু বস্তু দেখতে পাচ্ছেন। এগুলো একটা দিকে এগিয়ে যাচ্ছে, ওই যে গোলাকার বস্তুটা দেখতে পাচ্ছেন সেই দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে। এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে আসলে কি হচ্ছে? এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর যে জৈবিক প্রক্রিয়াটা হয়, বা আমরা যেভাবে পৃথিবীতে আসছিলাম এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এসেছি। একজন নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে কিন্তু এই প্রক্রিয়াটা মায়ের দেহে সংঘটিত হয়। কিভাবে? স্বামী স্ত্রীর জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে একটা ডিম্বাণু তৈরি হয় মায়ের দেহ থেকে, এবং বাবার দেহ থেকে শুক্রাণু তৈরি হয়। বাবার দেহ থেকে অসংখ্য শুক্রাণু, প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণু কিন্তু নির্গত হয়, বিবেচনা কিছু লজিক দাঁড় করায়। এখানেও সেই লজিকটা উঠে এসেছে যে কোটি কোটি শুক্রাণুর মধ্যে একটা শুক্রাণু সাকসেসফুল হচ্ছে, বাকি শুক্রাণুগুলো কিন্তু পিছিয়ে পড়ছে। শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে একটা শুক্রাণু থেকে যাই, বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে সক্ষম হয়নি যে কোন শুক্রাণুটা জীবাণুকে আঘাত করছে, এখানে কিন্তু লেখা আছে। তবে বিজ্ঞানীরা এটা নিশ্চিত হতে পেরেছে যে এই শুক্রাণুটা, অর্থাৎ এই যে লেজ বিশিষ্ট যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে শুক্রাণু, সেই শুক্রাণুটাই যে একটা জীবনের উৎপত্তির পিছে, একটা জীবন তৈরি হওয়ার পিছনে কিন্তু ক্যালসিয়ামের অবদান রয়েছে। সেই জন্য নিচে একটা কথা লেখা আছে, দেয়ার ইজ নো লাইফ উইদাউট ক্যালসিয়াম। ক্যালসিয়াম ছাড়া কোনো জীবনের অস্তিত্ব নেই। অর্থাৎ আমাদের জীবন, আপনাদের জীবন, প্রত্যেকের জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদানের সহায়তায় তৈরি হয়েছে। সেই উপাদানটার নাম হচ্ছে, সেই জন্য আজকে ট্রেনিং এর শিরোনাম হচ্ছে ক্যালসিয়াম এন্ড লাইফ, অর্থাৎ ক্যালসিয়ামের সাথে জীবনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এখন আমরা দেখব যে ক্যালসিয়াম আমাদের শরীরের কোন কোন জায়গায় অবস্থান করে। মূলত ক্যালসিয়াম আমাদের শরীরে 2টা জায়গায় অবস্থান করে। একটা হচ্ছে আমাদের হাড়, হাড় মানে বুঝতে পারছেন বোন বা হাড্ডি যেটাকে আপনারা বলেন। আমাদের হাড়ে 99% ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম থাকছে আমাদের ব্লাডে, কিন্তু ম্যাক্সিমাম ক্যালসিয়াম থাকছে আমাদের হাড়ে। এই যে দেখতে পাচ্ছেন বোন ক্যালসিয়াম 99% এবং ব্লাড ক্যালসিয়াম 1%। এবং এটা কোনো কোনো সময় একটা আরেকটা জায়গায় স্থানান্তর হয় একটা হরমোনের প্রভাবে। সেই হরমোনটার নাম হচ্ছে প্যারাথাইরয়েড। ক্যালসিয়াম আমাদের ওজনের 1.5 থেকে 2 ভাগ। ঠিক আছে, একজন মানুষের সুস্থ মানুষের শরীরে 1.5 থেকে 2 ভাগ সাধারণত ক্যালসিয়াম থাকে।
এখন প্রশ্ন হচ্ছে ক্যালসিয়াম থাকার প্রয়োজনীয়তা কি, ক্যালসিয়াম কি কি কাজ করে আমাদের শরীরে, ক্যালসিয়াম কেন আমাদের জন্য উপকার। আমি আপনাদের কাছ থেকেই একটু জিজ্ঞেস করি, আপনারা কি বলতে পারবেন যে ক্যালসিয়াম আমাদের জন্য কি উপকার? কেউ যে দেখি কমেন্ট করে জানান তো যে ক্যালসিয়াম খেলে আমাদের উপকারটা কি হয়, ক্যালসিয়াম খেলে আমাদের লাভটা কি হয়। ঠিক আছে, ক্যালসিয়াম আপনারা চ্যাটে লিখতে পারেন, কমেন্ট করে লিখতে পারেন যে ক্যালসিয়ামের কাজ কি, ক্যালসিয়ামের কি কি কাজ রয়েছে আমাদের শরীরে। দেখি আপনারা ক্যালসিয়াম সম্পর্কে জানেন কিনা বা কোনো ধারণা রাখেন কিনা। তা আপনারা কমেন্ট করতে থাকুন, আমি একটু আপনাদের বলি যে ক্যালসিয়ামের কাজ কি। ক্যালসিয়ামের, আচ্ছা আমরা একটা কমেন্ট পেয়েছি জুমে, দ্য সোর্স অফ লাইফ স্যার। হ্যাঁ, এটা তো একটা মানে বিশেষত্ব লিখেছেন। আমি বলছি এমডি শাহজাহান বগুড়া বলেছেন, আমি বলছি ক্যালসিয়ামের কাজটা কি, ফাংশন কি। সো আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে ক্যালসিয়ামের কাজটা কি। ক্যালসিয়ামের মূল অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কঙ্কাল তন্ত্র। আপনারা নিশ্চয়ই কঙ্কাল দেখেছেন, অর্থাৎ আমাদের শরীরে যে বিভিন্ন জায়গায় যে হাড়গুলো রয়েছে সে টোটাল যে একটা স্ট্রাকচার, সে স্ট্রাকচারটা তৈরি করে ক্যালসিয়াম। যাই হোক, আমরা আরেকটা ফিরোজ খান লিখেছেন, আমি I cannot hear you. I don't know why you cannot hear me. I'm speaking so loud. Is that clear now? আচ্ছা, ক্যালসিয়াম আমাদের শরীরের কঙ্কাল তন্ত্র গঠনে সহযোগিতা করে, অর্থাৎ আমাদের শরীরের যে টোটাল স্ট্রাকচার, আমরা যেটার উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কঙ্কাল তন্ত্র, এটার গঠনে সহযোগিতা করে। দ্বিতীয় নাম্বার পয়েন্টটা হচ্ছে ক্যালসিয়াম আমাদের যে হার্ট রেট আছে, অর্থাৎ আমাদের যে হার্টবিট আছে, সেটা ধরে রাখতে সহযোগিতা করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যালসিয়াম আমাদের স্নায়ুর আদান প্রদান করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যালসিয়াম আমাদের মাংসপেশি সংকোচন প্রসারণে সহযোগী করে। অনেকে নিশ্চয়ই ঘুম থেকে উঠেছেন, সবাই একটু হাতটাকে একটু ঝাঁকিয়ে নিন তো দেখি, সবাই একটু হাতটাকে ঝাঁকিয়ে নিন। আপনাদের শরীরে ক্যালসিয়াম আছে কিনা দেখি, সবাই একটু মাংসপেশি একটু ঝাঁকান তো দেখি। হ্যাঁ, ঝাঁকান, জোরে জোরে ঝাঁকান। হ্যাঁ, অনেকেই করছেন, থ্যাংক ইউ যারা যারা করছেন। তো এই যে জিনিসটা আছে, আপনারা যে সুন্দরভাবে মাংসপেশি ঝাঁকাঝাঁকি করতে পারেন, এটার মূল কারণ হচ্ছে আপনাদের শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম আছে। এবং সকালে অনেকেই দেখা যায় যে এটা করতে পারে না ভালো করে, সকালে ঘুম থেকে উঠতে করতে পারে না, বা অনেক সময় দেখা যায় যে পেশি টান খায়। এটার মূল কারণ হচ্ছে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে। 5 নম্বর হচ্ছে ক্যালসিয়াম আমাদের শরীরে জীবাণু ধ্বংস করে, অর্থাৎ যে কোনো ধরনের রোগ জীবাণু ধ্বংস করে। সো এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে নিতে পারি ক্যালসিয়াম, তার মানে ক্যালসিয়াম আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অর্থাৎ তার মানে বর্তমান সময়ে যে করোনা ভাইরাসের একটা প্রাদুর্ভাব চলছে, এই সময়টাতে আপনারা চাইলে বেশি বেশি করে ক্যালসিয়াম গ্রহণ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে পারেন। তারপর হচ্ছে ক্যালসিয়াম আমাদের কোষগুলোর মধ্যে বন্ধন তৈরি করে, ক্যালসিয়াম আমাদের নতুন নতুন ধারণা তৈরি করতে সহযোগিতা করে, ক্যালসিয়াম আমাদের শরীর তত্ত্বীয় অন্যান্য যে কাজগুলো আছে খুব সহজ করে। অর্থাৎ বুঝতে পারলাম ক্যালসিয়ামের রয়েছে অনেকগুলো কাজ। এখন প্রশ্ন হচ্ছে ক্যালসিয়াম খাবো কেন, এই কাজগুলো করে সেই জন্য। এখন আরেকটা প্রশ্ন থেকে যায় যে ক্যালসিয়াম খেলে আমাদের উপকার কি হয়, আমাদের হেলথ বেনিফিট গুলো কি। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন না যে ক্যালসিয়াম খেলে আমাদের শারীরিক উপকার গুলো কি হয়, ক্যালসিয়াম কেন খাবেন, কি কি শারীরিক উপকার আপনি পাবেন। এই যে আপনারা শারীরিক উপকারগুলো এখানে আপনাদের জন্য আমরা এখানে লিস্টিং করে দিয়েছি। যে ক্যালসিয়াম খেলে আমাদের হৃৎপিণ্ডের যে মাসলটা রয়েছে, অর্থাৎ যেটাকে বলা হয় হৃৎপেশি, সেটা সুরক্ষিত থাকতে। ক্যালসিয়াম খেলে আমাদের ব্লাড প্রেশার ঠিক থাকে, অর্থাৎ আমাদের হাই ব্লাড প্রেশারের ঝুঁকি কমে যায়। ক্যালসিয়াম খেলে আমাদের ওজনটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। ক্যালসিয়াম খেলে আমাদের কোলন ক্যান্সার এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায়। অর্থাৎ আপনি যদি ক্যালসিয়াম নিয়মিত গ্রহণ করেন, আপনার কোলন ক্যান্সার এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায়। ক্যালসিয়াম খেলে আমাদের পিএইচ লেভেলটা মেনটেন থাকে। ক্যালসিয়াম খেলে আমাদের বিশেষ করে যারা মা বোনরা রয়েছে, তাদের পিরিয়ডের পূর্বে যে ডিপ্রেশন গুলো দেখা যায় সেগুলো আস্তে আস্তে কমে যায়। ক্যালসিয়াম খেলে আমাদের হাড় শক্তিশালী হয় এবং আমাদের অস্টিওপোরোসিস রোগ থেকে আমরা মুক্ত থাকি। এই জন্যই কিন্তু আমরা ক্যালসিয়াম খাবো। এখন কোয়েশ্চেন হচ্ছে যে ক্যালসিয়াম আমরা কোত্থেকে খাবো, কোন কোন উৎস থেকে আপনারা ক্যালসিয়াম গ্রহণ করতে পারেন। অনেক ধরনের উৎস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই খাবারগুলো আমরা দেখিয়েছি, এই সবগুলো খাবারের মধ্যে কম বেশি ক্যালসিয়াম রয়েছে। এখানে ব্রুকলি রয়েছে,
বক চয় রয়েছে, পালং শাক রয়েছে, ঠিক আছে, মটরশুঁটি রয়েছে, তারপর বিদেশি একটা ফল যেটার নাম হচ্ছে আর্টিচোকস, তারপর ঢেঁড়স, হ্যাঁ, তারপর অ্যাসপারাগাস, ম্যাক্সিমামই দেখতে পাচ্ছি বিদেশি ফুল, মালবেরিস, ঠিক আছে, এক ধরনের জাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন কোকোনাট, অর্থাৎ নারিকেল, তারপর মাংস, তারপর আপনার পেঁয়াজ, তারপর আপনার পিয়ার্স, নাশপাতি, বাদাম, হ্যাঁ, তারপর বাঁধাকপির মতো একটা সবজি আমরা দেখতে পাচ্ছি যেটা নাম হচ্ছে বাটারনাট স্কোয়াশ, তারপর ক্যাবেজ বা বাঁধাকপি, অ্যাভোকাডোস, ফ্যানোস, ব্রাজিল নাটস, সেলেরি পাতা, পাম্পকিন সিস্ট, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে আমরা সাধারণত ক্যালসিয়াম পেয়ে থাকি। তবে এই যে ক্যালসিয়ামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যালসিয়াম এখান থেকে যে ক্যালসিয়ামগুলো আপনারা পাওয়ার কথা ছিল, শরীরের জন্য আমাদের দৈনিক 800 থেকে 1200 মিলিগ্রামের ক্যালসিয়াম দরকার হয়, এখান থেকে খুব কম পরিমাণে আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি। কোনো কোনো খাবার, ফল থেকে আমরা 50 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, অর্থাৎ আমরা 800 মিলিগ্রাম ক্যালসিয়াম কোনোটা থেকে পাই না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই যে আপনারা যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের ফলমূলের উৎসগুলো বলা হচ্ছে, এগুলো থেকে যদি আপনি ক্যালসিয়াম যদি চিন্তা করেন যে না আমি এখান থেকে ক্যালসিয়াম গ্রহণ করব, তাহলে কিন্তু আপনি ভুল একটা অবস্থায় আছেন। কারণ এই যে খাবার, ফলমূলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ম্যাক্সিমাম কিন্তু আপনার কৃত্রিম সার বা কীটনাশক দিয়ে তৈরি করা হয়। সো এখান থেকে আপনি এই ফলমূলগুলো খাওয়ার সাথে সাথেই কিন্তু আপনার রাসায়নিক যে উপাদানগুলো আছে এগুলো আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ কেমিক্যালস গুলো আপনার শরীরে প্রবেশ করবে। সো আপনি চিন্তা করেন এই ফলমূল থেকে ক্যালসিয়াম গ্রহণ করবেন নাকি অন্য কোনো সোর্স থেকে ক্যালসিয়াম গ্রহণ করবেন, সেটাই আমি আপনাদের জন্য আস্তে আস্তে তুলে ধরবো। এবার আমি আপনাদেরকে একটা চার্ট, চাইনিজ পুষ্টি সংস্থার একটা চার্ট আমি আপনাদের জন্য শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যালসিয়াম আমাদের বয়স ভেদে কতটুকু দরকার হয়, ঠিক আছে। আমরা আজকে যারা জুমে যুক্ত হয়েছি বা ফেসবুকে যুক্ত হয়েছি, বিভিন্ন বয়সের ডিস্ট্রিবিউটর ভাইরা আমরা এখানে যুক্ত রয়েছে। তো আমরা দেখে নিব আমাদের কোন বয়সে কতটুকু ক্যালসিয়াম খাওয়ার প্রয়োজন হয়। প্রথমে একদম যদি ধরি 0 থেকে 1 বছর, 0 থেকে 1 বছরে ক্যালসিয়াম আমাদের প্রয়োজন হয় 400 মিলিগ্রাম, অর্থাৎ একদম নবজাতক শিশুদের। কিন্তু তাদেরকে দেওয়া হয় 200 মিলিগ্রাম। আমাদের ডান পাশে যেটা আপনারা লাল রং দিয়ে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘাটতি, আমাদের ঘাটতি থেকে 200। চিলড্রেন, অর্থাৎ চিলড্রেন হচ্ছে শিশু অবস্থায় আমাদের কতটুকু ক্যালসিয়াম দরকার হয়? 800 মিলিগ্রাম। শিশু যাচ্ছে টিনেজার অবস্থায়, কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে 400 মিলিগ্রাম, ঘাটতি থাকছে 400 মিলিগ্রাম। অ্যাডোলেসেন্ট বা আপনার তরুণ বা যুবক বয়সে ক্যালসিয়াম দরকার হচ্ছে 1000 মিলিগ্রাম, কিন্তু দেওয়া হয় 500 মিলিগ্রাম, ঘাটতি থাকে 500 মিলিগ্রাম। অ্যাডাল্ট বা যেটাকে বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক, 25 থেকে ধরেন 45 বছর, তাদের দরকার হচ্ছে 800 মিলিগ্রাম, তাদেরকে দেওয়া হয় 500 মিলিগ্রাম, ঘাটতি থাকে 300 মিলিগ্রাম। এল্ডারলি অর্থাৎ বয়স্ক যারা রয়েছে, বিশেষ করে 45-এর উপরে যারা রয়েছে, এখানে ইয়াং রয়েছেন, তাদের করে যদি আপনার বাবা মা থাকে, তাদের জন্য এই পয়েন্টটা, অর্থাৎ বয়স্ক যারা আছে তাদের দৈনিক দরকার হয় 1200 মিলিগ্রাম করে ক্যালসিয়াম, কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে 450, ঘাটতি থাকে 750। প্রেগনেন্ট ওমেনদের কত দরকার হয়? প্রেগনেন্ট ওমেনদের দরকার হচ্ছে 1500 মিলিগ্রাম, কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে 500 মিলিগ্রাম এবং ঘাটতি থাকছে 1000 মিলিগ্রাম। তাহলে আপনারা এখানে যদি ঘাটতির যে সংখ্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সংখ্যাগুলো কিন্তু অনেক বিশাল একটা ফিগার। এখানে কয়েকটা জায়গায় খুব বেশি অবহেলিত কয়েকটা শ্রেণী, যেমন আমাদের বয়স্কদেরকে পর্যাপ্ত পরিমাণে যে ক্যালসিয়াম দেওয়া হচ্ছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি, তাদের ঘাটতির পরিমাণটা বেশি। প্রেগনেন্ট ওমেন, অর্থাৎ যারা যে মা বোন যারা সাধারণত গর্ভ অবস্থায় থাকে, তাদেরকে ক্যালসিয়াম দেওয়া হচ্ছে না, এই অবস্থায় কিন্তু তারা প্রচুর পরিমাণে, এবং প্রাপ্তবয়স্ক বিশেষ করে তরুণ অবস্থায় যারা আছেন, ইয়াং অবস্থায় যারা আছেন, তারাও কিন্তু ক্যালসিয়াম গ্রহণ করছেন না। তো এই যে আমি চিত্রটা বা এই যে আমি আপনাদেরকে যে চার্টটা দেখাচ্ছি, এটা কিন্তু চাইনিজ নিউট্রিশন সোসাইটি। ওই দেশে ওই ধরনের চায়নার মতো একটা উন্নত বিশ্ব যদি তাদের পরিস্থিতি যদি এই ধরনের এরকমের হয়, তাহলে বাংলাদেশের মতো একটা অনুন্নত বিশ্বে বা উন্নয়নশীল একটা রাষ্ট্রে কি অবস্থা হয়, সেটা আপনারা নিজেরাই একটু অনুমান করতে পারেন বা চিন্তা করতে পারেন। তো এই যে অসচেতনতা, এটার কারণেই কিন্তু আমাদের এই যে এই অবস্থাটা হচ্ছে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে একটা মানুষ যখন 35 বছরে পৌঁছে যায়, তখন তার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম মজুদ থাকে, কিন্তু যখন তার বয়সটা আস্তে আস্তে বাড়তে থাকে, সে যখন আস্তে আস্তে বয়স্ক হতে থাকে, তার ক্যালসিয়ামের রিজার্ভটা কমে যায়, অর্থাৎ তার শরীর থেকে ক্যালসিয়ামটা ক্ষয় হতে থাকে, এবং এক পর্যায়ে ক্ষয় হতে হতে এমন একটা অবস্থায় চলে যায়, তার একটা কুজ অবস্থা তৈরি হয়, অর্থাৎ
তার শারীরিক আকৃতিটা বিকৃতির পর্যায়ে চলে যায়। এবং এই ধরনের মানুষ নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়। এটার মূল কারণ হচ্ছে তিনি খাবারের সাথে বা বিভিন্নভাবে তিনি ক্যালসিয়াম গ্রহণ করছে না, তার বডিতে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, সেই জিনিসটা এখানে নির্দেশ করছে। তো এখন আমি আপনাদেরকে ক্যালসিয়ামের অভাবজনিত একটা রোগের কথা বলবো, যেটা খুবই সিরিয়াস একটা রোগ, যেটা আমাদের হলেই কিন্তু যে কোনো ধরনের বিপদ হতে পারে। সেই রোগটা আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এবং আপনারা যারা ডিস্ট্রিবিউটররা ক্যালসিয়াম নিয়ে যারা কাজ করবেন, তাদেরকে এই রোগটা সম্পর্কে জানতে হবে। খুব বেসিক একটা জিনিস, সেটা যদি আপনি না জানেন, আপনি কোনো ক্লায়েন্টের কাছে আপনি ক্যালসিয়াম নিয়ে গিয়েছেন, সেল করতে নিয়ে গেছেন, সে যদি হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করে যে ভাই ক্যালসিয়ামের অভাবে কি রোগ হয়, আপনি যদি তাকে বলতে না পারেন, আপনারা যদি জাস্ট এমনি লেইম, মানে খুব লেইম ওয়েতে অনেকে যদি বলেন যে 120 ধরনের রোগ হয়, কিন্তু যদি আপনাকে বলে যে ক্যালসিয়াম অভাবে একটা মেইন রোগ হয়, সেই রোগটার নাম কি, একটা বেসিক একটা রোগ, সেই রোগটার নাম কি, সেই বেসিক রোগটা যদি আপনি বলতে না পারেন, সে আপনারা হয়তো ক্যালসিয়ামটা গ্রহণ করতে চাইবে না বা ক্যালসিয়ামটা নিতে চাইবে না। সো আপনাকে এই ইনফরমেশনটাও দিতে হবে, এই ইনফরমেশনগুলো আপনার জানতে হবে। তো ক্যালসিয়ামের অভাবে একটা বেসিক যে রোগ, সেই রোগটার নাম হচ্ছে অস্টিওপোরোসিস, অর্থাৎ হাড় ক্ষয়ে যাওয়া, হাড় থেকে ক্যালসিয়াম লস হয়। এই যে আপনারা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন, এখানে হাড় দেখতে পাচ্ছেন, হাড়টাকে যখন আমরা একটু বড় করলাম, সাইজে বড় করলাম, দেখতে পাচ্ছেন এই অবস্থা, অর্থাৎ এটা হচ্ছে সুস্থ হাড়। আর এখান থেকে যদি ক্যালসিয়াম লস হয়ে যায়, এটা কিন্তু আপনার ফাঁফা একটা হাড়, অর্থাৎ এখান থেকে ক্যালসিয়াম ঘুনে ধরার মতো আস্তে আস্তে লস হতে থাকে, অর্থাৎ আপনার বয়সের সাথে সাথে ক্যালসিয়াম লস হতে হতে এই অবস্থা। এটাকে বলা হয়, এই রোগটাকেই বলা হচ্ছে অস্টিওপোরোসিস। আপনারা চাইলে লিখে নিতে পারেন, যারা যারা আজকে জুমে যুক্ত হয়েছেন ফেসবুকে, এই রোগটার নাম হচ্ছে অস্টিওপোরোসিস। ক্যালসিয়াম ক্ষয়ে যাওয়ার কারণে যে রোগটা আমাদের বেসিক রোগটা হয়, সেটার নাম হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসের বাংলা হচ্ছে ভঙ্গুর হাড়, ভঙ্গুর হাড়, ঠিক আছে? ওই যে আপনারা বাঁশ দেখেছেন কিনা জানি না, ঠিক শক্ত মজবুত বাঁশ যখন যৌবনে থাকে, বাঁশ যৌবনে থাকে, বাঁশের যখন একদম যৌবনকাল, তখন দেখবেন যে বাঁশ অনেক শক্ত থাকে, এই বাঁশ দিয়ে আমরা ঘরটা তৈরি করি। দেখবেন যে 5, 10, 20 বছর পর দেখবেন যে বাঁশটা আস্তে আস্তে কি হয়ে যায়, ওখান থেকে ঘুন পড়তে থাকে এবং এটা এক সময় ভেঙে যায়। ঠিক আমাদের মানুষের হাড়ও কিন্তু এই ধরনের শক্ত বাঁশের মতো। আপনি যুবক অবস্থায় আছেন, আপনি এখন শক্ত মজবুত আছেন, এই অবস্থায় যদি আপনি ক্যালসিয়াম গ্রহণ না করেন, তাহলে আপনার হাড়ের অবস্থাও কিন্তু এই ধরনের বাঁশ, ওই বাঁশের মতোই হবে। সো আপনারাই ডিসাইড করেন আপনার ক্যালসিয়াম গ্রহণ করবেন কি না। তো এই রোগটা হলে, এই যে বেসিক রোগটা বলেছি অস্টিওপোরোসিস, হলে এখান থেকে আরো কিছু রোগ হতে পারে। সেগুলো কি কি? আপনার ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা তৈরি হয়, ঠিক আছে? আপনার ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সরি, ক্যালসিয়াম অস্টিওপোরোসিস থেকে বলছি আমরা, আমাদের শরীরে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ফ্র্যাকচার মানে বুঝতে পারছেন, বিভিন্ন জায়গায় হাড় ফেটে যাবে, তারপর কোমরে ফ্র্যাকচার হবে, হিপ ফ্র্যাকচার যেটাকে বলছে। তারপর এখান থেকে অনেকেই 5 থেকে 20% মানুষ বিভিন্ন ধরনের জটিলতায় আক্রান্ত হবে, অনেকেই নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যাবে শুধুমাত্র এই যে অস্টিওপোরোসিস রোগটা থেকে। অনেকে আপনার স্ট্রোক হবে 1 বছরের মাথায়, এবং অনেকেই দেখা যাবে যে 50% মানুষ আপনার আস্তে আস্তে বিকল হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে। এটা কিন্তু আপনার অস্টিওপোরোসিসের একটা মারাত্মক প্রভাব, ঠিক আছে? সো এই রোগটা সম্পর্কে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। তো এটা নিয়ে কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে আমাদের যত বেশি আপনার জনসংখ্যা বাড়বে, তত বেশি আপনার অস্টিওপোরোসিসের ঝুঁকিতে আমরা আক্রান্ত হব, এবং অস্টিওপোরোসিসের ঝুঁকিতে আক্রান্ত হওয়ার যে সংখ্যাটা, সেটা 3 গুণ বেড়ে যাবে, ঠিক আছে? সম্ভাবনা 3 গুণ বেড়ে যাবে। আমেরিকা, ইউরোপ, জাপানের মধ্যে দেখা গেছে প্রায় অ্যাবাউট 75 মিলিয়ন মানুষ অস্টিওপোরোসিস আক্রান্ত। তাহলে উন্নত বিশ্বে খুব ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যে রোগটার কথা আমি কিছুক্ষণ আগে বলেছি, অস্টিওপোরোসিস। আমেরিকা, ইউরোপ এবং জাপানে প্রায় 75 মিলিয়ন মানুষ অস্টিওপোরোসিস আক্রান্ত। এবং চায়নাতে দেখা যাচ্ছে প্রায় 90 মিলিয়ন মানুষ অস্টিওপোরোসিস আক্রান্ত হয়, যেটা চায়নার জনগোষ্ঠীর প্রায় 7%। সেই জন্য এই রোগটাকে আপনার মাথায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা ডে ঘোষণা করেছে, সেটা হচ্ছে অক্টোবরের 20 তারিখ, ঠিক আছে? অক্টোবরের 20 তারিখ অস্টিওপোরোসিস ডে বা ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে ঘোষণা করেছে। সো আমরা সেই রোগটাকে মাথায় রাখবো।
এখন আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ইমেজ দেখাচ্ছি। আমি প্রথমেই আলোচনার শুরুতে বলেছিলাম যে ক্যালসিয়াম আমাদের শরীরে দুইটা জায়গায় থাকে, একটা হচ্ছে একটা হাড়ে আর একটা হচ্ছে রক্তে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাড়, আমার বাম পাশে এটা হচ্ছে হাড়, আর এটা হচ্ছে রক্তনালী। সো এখানে 99% থাকে, এখানে 1% থাকে। এবং বলেছিলাম একটা হরমোনের প্রভাবে, একটা হরমোনের মাধ্যমে এই ক্যালসিয়ামগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর করে। তো এখন মনে করেন কোনো কারণে যদি আপনার ব্লাডে 1% চেয়ে কমে যায় ক্যালসিয়াম, যদি 0.9%ও হয়ে যায়, সেই স্বাভাবিকভাবে আপনার হাড় থেকে ক্যালসিয়াম ধার করবে। ধার করার কারণে হাড়ে ক্যালসিয়াম কমে যাবে। ওই যে হাড়ে ক্যালসিয়াম হয়ে গেলে তারপর হাড়ে ক্যালসিয়াম স্বল্পতার কারণে যে রোগটা হবে সেটার নাম হচ্ছে অস্টিওপোরোসিস। আর হাড়ে যখন কমে যায় সে ব্লাড থেকে ধার নেয়, আর ব্লাড থেকে ধার নিলে ব্লাডের ক্যালসিয়াম কমে যায়, আর ব্লাডের ক্যালসিয়াম কমে গেলে যে রোগগুলো হবে সেটার নাম হচ্ছে অ্যাটেরোস্ক্লেরোসিস, হাইপারটেনশন, সেরিব্রাল থ্রম্বোসিস, মাইকার্ডিয়াল ইনফ্রাকশন। এগুলো আমি একটু বাংলায় বলি। আর্টেরিওস্ক্লেরোসিস মানে রক্তনালী শুকিয়ে যাবে, হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপের ঝুঁকিতে আক্রান্ত হবে, সেরিব্রাল থ্রম্বোসিস মানে সোজা বাংলা আপনারা যেটাকে স্ট্রোক হিসেবে জানেন, অর্থাৎ ব্রেইনের রক্তনালী ছিঁড়ে যাবে, এবং মাইকার্ডিয়াল ইনফ্রাকশন মানে হার্ট অ্যাটাকের ঝুঁকি। সেই জন্য দেখবেন যে বর্তমান সময়ে আমাদের সমাজের আশেপাশে বিভিন্ন মানুষ ব্লাড প্রেশারের সমস্যা আক্রান্ত রয়েছে, হার্ট অ্যাটাকের ঝুঁকিতে পড়ছে, হার্ট অ্যাটাক করছে। এগুলোর মূল কারণ যদি আপনি একটু যদি খেয়াল করেন, দেখবেন যে কোনো না কোনো কারণে তিনি তার খাবারের সাথে কম পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করেছিল, এবং তার কারণে এই অবস্থায় এসে ওনার 40 বা 45 বা কোনো সময় দেখা যাচ্ছে 30 বছরের কোটায় গিয়েও তিনি হার্ট অ্যাটাক করছেন। এটার মেইন রিজনটা হচ্ছে তিনি খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করছে না। এবার এখানে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ইমেজ দেখাচ্ছি, সেটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে যে আমরা অনেকেই জানি যে কয় ধরনের রোগ হয়। আপনারা একটু বলবেন কি ক্যালসিয়ামের অভাবে কয় ধরনের রোগ হয়? আপনারা একটু কমেন্ট করে জানান তো যে ক্যালসিয়ামের অভাবে কয় ধরনের রোগ হয় সাধারণত আমাদের। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, একটু কমেন্ট করেন। কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে আপনারা আমার সাথে আছেন। ক্যালসিয়ামের অভাবে কয় ধরনের রোগ হয় একটু চ্যাট বক্সে কমেন্ট করেন। 109 ধরনের। মঞ্জুরুল সাগর ভাই লিখেছেন 109 ধরনের। মোবারক হোসেন ভাই লিখেছেন 109 ধরনের। হ্যাঁ, তারপর আরো কমেন্ট করেন। 109 ধরনের। হ্যাঁ, তো এখানে যেই চার্টটা এখানে দেওয়া আছে, ক্যালসিয়ামের অভাবে মূলত 120 ধরনের রোগ হয়। 120, 120 টাইপস অফ ডিজিজেস মে অকার ইন ইউর বডি ডিউ টু দ্য ল্যাকিংস অফ ক্যালসিয়াম। আপনি যদি সময় মতো ক্যালসিয়াম যদি গ্রহণ না করেন, অনেক জায়গায় লেখা আছে 109 ধরনের, অনেক জায়গায় 20, তবে অ্যাপ্রোপ্রিয়েট তথ্যটা হচ্ছে প্রায় 120 ধরনের রোগ হয়। হ্যাঁ, একজন হাসান আমিরি 7 স্টার ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনার কারেক্ট ইনফরমেশনের জন্য। ক্যালসিয়ামের অভাবে আমাদের কিন্তু প্রায় 120 রকমের রোগ হয়, এবং এটার একটা চার্টও কিন্তু আমার কাছে আছে। ঠিক আছে, সো সেখান থেকে কিছু কিছু রোগের কথা আমি আপনাদের জন্য তুলে ধরবো বয়স ভেদে। প্রথমে শিশুদের ক্ষেত্রে আমি আপনাদের সাথে দেখাচ্ছি ক্যালসিয়ামের অভাবে শিশুদের কি কি রোগ হয়। ক্যালসিয়ামের অভাবে শিশুদের হয় আপনার, অনেকে দেখবেন যে শিশুরা রাতে বাবা মাকে ঘুমাতে দেয় না, এবং এই শিশুদেরকে আমরা এখানে দেখাচ্ছি, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, নাইট টেরর বলছে, অর্থাৎ রাত্রিকালীন সন্ত্রাসী। রাতে ওরা সন্ত্রাসীর মতো আচরণ করে বাবা মার সাথে। ঠিক আছে, এটার মেইন কারণটা হচ্ছে তার বাবা মা তাকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দিচ্ছে না, এবং সেই জন্যই দেখা যাচ্ছে সে রাতে সন্ত্রাসীর মতো আচরণ করছে, প্রচুর পরিমাণে কান্নাকাটি করে, মা বাবাকে ঘুমাতে দেয় না। এটার মূল কারণ হচ্ছে বাচ্চা খাবারের সাথে ক্যালসিয়াম গ্রহণ করতে পারছে না বা পারছে না, মা বাবা তাকে ক্যালসিয়াম দিচ্ছে না। পিলো বল্ট অর্থাৎ চুল পড়ে যাওয়া, বাচ্চাদের বালিশে দেখবেন যে চুল পড়ে যাচ্ছে। তারপর এক্স আকারের ও আকারের পা হয়, রিকেটস রোগ হয়। তারপর তাদের হাড়গুলো ঠিক মতো বেড়ে ওঠে না। তাদের শরীরে দেখবেন যে প্রায় সময় দেখবেন যে চুলকানি থাকে, অর্থাৎ স্কিন অ্যালার্জি থাকে। দেখবেন যে সবসময় ম্যাক্সিমাম বাচ্চারাই দেখবেন যে তাদের স্কিনে অ্যালার্জি থাকে। আপনাদের ঘরে বাচ্চা আছে কিনা দেখবেন না, আছে কিনা জানি না, যদি যাদের বাচ্চা থেকে, প্রায় বাচ্চাদেরই দেখবেন যে স্কিনে চুলকানি হচ্ছে। এটার মূল কারণটা হচ্ছে তার বাচ্চা খাবারের সাথে প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রহণ করতে পারছে না। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নবজাতক শিশুদের ক্ষেত্রে হয়, এবং একটু শিশু যারা বাড়ন্ত শিশু তাদের ক্ষেত্রে হয়। ঠিক আছে, এবং গ্রোথ অস্টাইল যে একটা কথা এখানে লেখা আছে, অর্থাৎ সে যখন আস্তে আস্তে বাড়তে থাকে তার হাড়ে বিভিন্ন ধরনের ব্যথা পায়। এবার টিনেজার্সদের ক্ষেত্রে, যারা 19 বছরের মধ্যে আছে, যাদেরকে আমরা শিশু বলছি, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের বিভিন্ন জায়গায় মোচড় দেখা দেয়, কামড়ায়। প্রাথমিক শিক্ষায় তারা খারাপ রেজাল্ট করে, অবসাদগ্রস্ত থাকে, অমনোযোগী হয়ে যায়। এই যে এক্স আকারের ও আকারের যে পার কথা বলেছিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন এক্স রে ইমেজ যে দেখতে পাচ্ছেন, এই ধরনের পা হয়। আমি দেখেছি আমার পাশের বাসায় একজনের
শিশু রয়েছে এই ধরনের। তো আপনারা তো এক্স আকারের ও আকারের পার্টার কথা যেটা বলছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এডিপোসিটি দেখা যায় অনেক শিশুদের ক্ষেত্রে দেখবেন যে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে। তার মেইন কারণ হচ্ছে সে ক্যালসিয়াম পাচ্ছে না এবং সে তার শরীরের মধ্যে ফ্যাট জমে যাচ্ছে। এবং টিনেজার্স মেয়ে হলে তাদের পিরিয়ডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এবং অ্যাম্বলায়োপিয়া অর্থাৎ তাদের স্বল্প দৃষ্টি হয়। একটা কমেন্ট পেয়েছে, আমি কমেন্টটা একটু আনসার করে দিচ্ছি। হাসান আমিরি ভাই লিখেছেন, আমার ফ্রেন্ডের ভাই একজন আছে স্যার। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ আপনার শেয়ারিংটা করার জন্য। আমাদের আশেপাশে অনেক ভাইয়েরই সন্তান রয়েছে যাদের এই ধরনের পা আছে। আমি আমার প্র্যাকটিক্যালি অনেক জায়গায় দেখেছি, ইভেন কি আমার পাশের যিনি নেইবার আছে, আমার যিনি প্রতিবেশী আছে আমার ফ্ল্যাটের পাশে, তাদের একজন বাচ্চারও কিন্তু এই ধরনের সমস্যা রয়েছে। তো জানতে পারলাম যে আসলে তারাও কিন্তু তাদের বাচ্চাকে ক্যালসিয়াম, এখন কিন্তু অনেক টাকা খরচ করছে, তো টাকা খরচ করে তো লাভ নাই, তার শিশুর পা তো এই ধরনের অবস্থা। তাহলে আমরা যদি সময় থাকতে যদি ব্যবস্থাটা গ্রহণ করতাম তাহলে কিন্তু আমাদেরকে আফসোসটা করতে হতো না। অ্যাডাল্টস, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কি কি সমস্যা হয়? যারা প্রাপ্তবয়স্ক রয়েছে, বিশেষ করে 25 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে, তাদের ক্যালসিয়ামের অভাবে কি হয়? তাদের অবসাদগ্রস্ততা দেখা যায়, তাদের পিঠে ব্যথা দেখা যায়, তারা ঠান্ডা জনিত সমস্যা আক্রান্ত হয়, মোচড় দেয় বিভিন্ন জায়গায়, অ্যালার্জির সমস্যা দেখা যায়। এবং প্রাপ্তবয়স্করা যদি মেয়ে সম্প্রদায় বা মহিলা সম্প্রদায় হয়, তাদের পিরিয়ডে বিভিন্ন ধরনের সমস্যা হয়, বুক ধরফর করে, এই ধরনের বিভিন্ন সমস্যা থাকে। এবার প্রেগন্যান্ট ওমেনদের কি কি সমস্যা আমি একটু দেখাচ্ছি। প্রেগন্যান্ট ওমেনদের যে সমস্যাগুলো হয়, প্রেগন্যান্ট ওমেনদের হাত পায়ে পানি চলে আসে, ফুলা চলে আসে, ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপের ঝুঁকিতে আক্রান্ত হয়, কোমর এবং জয়েন্টে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, এগুলো সবগুলো ক্যালসিয়ামের অভাবে। এবার আমরা একটু দেখাবো আলাদা করে একটা স্ক্রিনে শেয়ার করছি, পিপিটি শেয়ার করছি, সেটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে কি হয়। আপনাদের যারা ঘরে বয়স্ক মানুষ রয়েছে বা আজকে যারা জুমে বয়স্করা যুক্ত হয়েছেন, তারা একটু ভালো করে খেয়াল করেন। আর যারা ইয়াংরা যুক্ত হয়েছেন তাদের মা বাবাদের জন্য এই চার্টটা একটু ভালো করে খেয়াল করেন। বয়স্কদের ফ্র্যাকচার হয়, অস্টিওপোরোসিস হয়, ক্যালকুলাস বা ছোট ছোট পাথর হয়, ডায়াবেটিসের ঝুঁকিতে আক্রান্ত হওয়ার ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়, উচ্চ রক্তচাপের ঝুঁকিতে আক্রান্ত হয়, ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যায়, রক্তনালী শুকিয়ে যায়, বিভিন্ন জায়গায় অবশ হয়ে যায়, হার্টের ডিজিজ হয়, অ্যাজমা হয় অর্থাৎ হাঁপানি রোগ হয়, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস হয়, হাইপারথাইরোসিস হয়, ডার্মাটোসিস হয় অর্থাৎ স্কিন অ্যালার্জি যেটাকে আমরা বলছি, হ্যাপাটোপ্যাথি হয়, ইডিমা বা আপনার বিভিন্ন জায়গায় বয়স্কদের ফুলে যায়, ক্যান্সার। তাহলে অসংখ্য রোগ, ঠিক আছে? এতগুলো রোগ বলতে বলতে আমার নিজেরই কিন্তু ব্রেন হ্যাং হয়ে গেছে, আপনাদের হ্যাং হয়ে গেছে কিনা একটু জানান। তো এতগুলো রোগ কি আসলে আমরা আমাদের জীবনে কল্পনা করতে পারি? একটা রোগ হলে তো আমাদের অবস্থা কাহিল হয়ে যায়। একটা রোগ যদি আপনার শরীরে দেখা যায়, দেখবেন যে আপনার অবস্থা একদম কাহিল। স্বাভাবিকভাবে যদি আপনি একটু জ্বরে আক্রান্ত হন, দেখা যায় যে আপনি দুনিয়াদারি অসহ্য লাগে। তো এই ধরনের অসংখ্য রোগ এখানে দেখানো হচ্ছে যে শুধুমাত্র এই যে ছোট্ট একটা উপাদান যেটা আমাদের শরীরে মাত্র 1.5 থেকে 2% থাকে, এই উপাদানটার অভাবে আমাদের এতগুলো রোগ হচ্ছে। তাহলে আপনারা চিন্তা করেন, সঠিক সময়ে সঠিক বয়সে যদি আপনারা এই ক্যালসিয়ামটা যদি আপনারা সাপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আপনার অনাগত এই যে সমস্যা, স্বাস্থ্যগত যে ঝুঁকিগুলো, সেগুলো আর তৈরি হবে না। এবার ক্যালসিয়াম সম্পর্কিত আমাদের কিছু ভুল ধারণা রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। এক নম্বর ভুল ধারণা যেটা আমাদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে ইয়াংদের ক্যালসিয়াম খাওয়ার প্রয়োজন নেই। তবে আজকে আমরা আলোচনায় দেখেছি যে ইয়াংদেরও কিন্তু ক্যালসিয়াম খেতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এক গ্লাস দুধ খেলে আপনার ক্যালসিয়ামের অভাব পূরণ হয়ে যায়। আসলে কথাটা কিন্তু ভুল, এক গ্লাস দুধ খেলে ক্যালসিয়ামের অভাব পূরণ হয় না। 3 নম্বর হচ্ছে রেস্টুরেন্টের স্যুপ খেলে ক্যালসিয়ামের অভাব পূরণ হয়ে যায়। আসলে রেস্টুরেন্টের স্যুপ খেলে ক্যালসিয়ামের অভাব পূরণ হয় না, কারণ রেস্টুরেন্টের স্যুপে ক্যালসিয়ামের তেমন কোনো উপাদানই নেই, বলতে গেলে ওখানে চিনি বা অন্যান্য উপাদানগুলো আছে। গরুর মাংস খেলে ক্যালসিয়ামের ঘাটতি ফিল আপ হয়, আসলে গরুর মাংসে ক্যালসিয়াম থাকে না, গরুর মাংসে থাকে জিঙ্ক প্রচুর পরিমাণে। তারপর পেপসি, 7 আপ, স্প্রাইট এগুলো খেলে অনেকেই মনে করেন যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। আসলে পেপসি, 7 আপ, স্প্রাইট এগুলো খেলে ক্যালসিয়ামের ঘাটতি তৈরি হয়, ঠিক আছে? অর্থাৎ পেপসি, আপনি যত বেশি পেপসি, 7 আপ, বিভিন্ন ধরনের কোমল পানীয়গুলো যদি প্রতিনিয়ত খেতে থাকেন, আপনার শরীর থেকে এগুলো ক্যালসিয়াম লুজ করতে থাকবে। তাহলে সো এগুলো আমরা খাওয়া থেকে বিরত থাকবো। তাহলে এখন কথা হচ্ছে আমরা
ক্যালসিয়াম কোন জায়গা থেকে গ্রহণ করব, কোন সোর্স থেকে আমরা ক্যালসিয়াম গ্রহণ করলে আমরা নিজেদের শরীরকে নিরাপদ থাকবে। প্রসঙ্গ হচ্ছে আপনার কোন জায়গা থেকে ক্যালসিয়াম গ্রহণ করবেন। আমাদের বিভিন্ন সোর্স রয়েছে, বেসিক্যালি দুইটা সোর্স রয়েছে, একটা হচ্ছে ইনঅর্গানিক, একটা হচ্ছে অর্গানিক। ইনঅর্গানিকটা হচ্ছে অজৈব আর অর্গানিকটা হচ্ছে জৈব। ইনঅর্গানিকটা মূলত আপনার ক্যালসিয়াম গুলো কি কি, যেমন ধরেন চুনা পাথর থেকে সাধারণত ক্যালসিয়াম তৈরি করা হয়, মার্বেল থেকে ক্যালসিয়াম তৈরি করা হয়, তারপর কচ্ছপের উপরে যে খোলস আছে সেখান থেকে তৈরি করা হয়। এগুলো থেকে ক্যালসিয়াম যেগুলো আমাদের তৈরি করা হয়ে থাকে এগুলো আমাদের শরীরের জন্য উপযোগী না, বা এগুলো শরীরের শোষণ ক্ষমতা অনেক বেশি কম, শরীর থেকে আস্তে আস্তে বের হয়ে যায় এবং শরীরে ক্ষতিকর প্রভাব তৈরি করে। আর অর্গানিক যে সোর্সটা বলা হচ্ছে, অর্থাৎ জৈব যে উৎসটা এখানে বলা হচ্ছে, সেটার ক্যালসিয়ামের মূল উপাদানটা হচ্ছে অ্যানিমালস বোন। অ্যানিমালস বোন মানে আপনার গরুর যে হাড় রয়েছে সেখান থেকে সাধারণত ক্যালসিয়াম। সো এখানে টিকমার্ক যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যানিমালস বোন থেকে, অর্থাৎ কারণ অ্যানিমালস বোনটা জৈব, এটা আমাদের শরীরের সাথে সহজে মিশে যায়, এটা শোষণ ক্ষমতা অনেক বেশি, ঠিক আছে। তো টিএনএস কোন পদ্ধতিতে ক্যালসিয়াম তৈরি করছে, এখানে অনেকগুলো পদ্ধতি দেখানো হচ্ছে, 4টা পদ্ধতি। টিএনএস যে পদ্ধতিতে ক্যালসিয়াম তৈরি করছে সেটা পদ্ধতির নাম হচ্ছে বায়ো এনজাইমোলাইসিস পদ্ধতি। অনেকগুলো পদ্ধতি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, মেকানিক্যাল মেথড, ফিজিক্যাল মেথড, কেমিক্যাল মেথড। কোন পদ্ধতি দিয়ে তৈরি করা ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য উপযোগী না, এবং এই ক্যালসিয়ামগুলো, এই পদ্ধতিতে তৈরি করা ক্যালসিয়ামগুলো খেলে আপনাদের শরীরে ইফেক্টের চেয়ে সাইড এফেক্ট বেশি হবে। কিন্তু আমাদের যে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়ামটা হচ্ছে বায়ো এনজাইমোলাইসিস পদ্ধতিতে। সো আমি আপনাদের জন্য ক্যালসিয়ামের প্যাকেট দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ক্যালসিয়ামের বক্স। এখানে দুইটা পদ্ধতিতে তৈরি করা ক্যালসিয়াম আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেকানিক্যাল পদ্ধতিতে তৈরি করা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে এখানে ক্যালসিয়ামটা তৈরি করা হয়েছে। আর আমাদের যে ক্যালসিয়ামের প্যাকেটটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মোড়ক ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা আপনারা যদি খেয়াল করেন, এটা যে উপাদানে পদ্ধতিতে তৈরি করা হচ্ছে এটা হচ্ছে বায়ো এনজাইমোলাইসিস পদ্ধতিতে। তো বায়ো এনজাইমোলাইসিস পদ্ধতিতে সম্পর্কে কারো আইডিয়া আছে? একটু কমেন্ট করে জানান তো, যে আমি এখানে যে পদ্ধতিটার কথা বলছি এই পদ্ধতিটা সম্পর্কে কারো কি কোনো আইডিয়া আছে? এই পদ্ধতি সম্পর্কে কোনো আইডিয়া আছে? মেকানিক্যাল মেথড। যদি জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করে জানান, আমি এগুলো সম্পর্কে বলবো। আর যদি জানার ইচ্ছা না থাকে আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, ঠিক আছে। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এটা হচ্ছে ট্রেনিং এর মূল আকর্ষণ, সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন। সবাই ডেমনস্ট্রেশন দেখার জন্য রাজি আছেন? প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, আমরা এখন ডেমো করব। সবাই কি রাজি আছেন ডেমো দেখার জন্য? হাত তুলেন। হ্যাঁ, সবাই রাজি আছেন। সো আমি এখন আপনাদের জন্য ডেমো করে দেখাবো, সবাই একটু মনোযোগী হবেন। ঠিক আছে, আমি আপনাদের জন্য ডেমোটা করছি। ওকে, তো আমরা এখন ডেমো করব। ডেমো করার জন্য এই যে আমাদের দুইটা গ্লাস প্রয়োজন হবে, দেখতে পাচ্ছেন খালি গ্লাস, ঠিক আছে। আমাদের ক্যালসিয়ামের বক্স প্রয়োজন হবে, চামচ প্রয়োজন হবে, তারপর আমাদের পানি, আমাদের বাজারের একটা ক্যালসিয়ামের ট্যাবলেট আমরা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমাদের 83 ক্যালসিয়াম, আর লাগবে আমাদের পানি। সবাই কি ক্লিয়ার কি কি লাগবে? থ্যাংক ইউ। সো আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, আমি যে ডেমো দেখাচ্ছি এটা হচ্ছে সিম্পল ভার্সন। সিম্পল ভার্সন মানে সহজ পদ্ধতি, যেটা খুব সহজে আপনারা করতে পারবেন। তবে আরেকটা পদ্ধতি আছে, এটা আরেকটু আপগ্রেডেড, ঠিক আছে। আজকে খুব সহজে আপনারা যদি সহজে যে কোনো জায়গায় ডেমো করতে চান, এই ডেমোটা আপনারা দেখবেন। ভবিষ্যতে আরেকটা ডেমো দেখাবো আমি অনলাইনে, সেটা হচ্ছে আপনার পিএইচ পেপার দিয়ে যে পরীক্ষাটা করা হয়। আপনারা কি কেউ দেখেছেন কিনা? একটু হাত তোলেন তো। পিএইচ দিয়ে যে পরীক্ষাটা করা হয়, পিএইচ পেপার দিয়ে, অর্থাৎ আপনারা যে বাজার থেকে যে ক্যালসিয়াম নামে যে খার খান, খার সার্ফ এক্সেল কিনে খান, সেটার পরীক্ষাটা কি আপনারা দেখেছেন কেউ?
কয়েকজন দেখেছেন বলেছেন, অনেকেই দেখেননি, হাত নাড়ছেন, অনেকেই দেখেননি। আমি আজকে আপনাদেরকে একদম সহজ পদ্ধতিটাই দেখাচ্ছি, সবাই একটু দেখেন। আমি দেখেন পানি ঢেলে দিচ্ছি। এই যে দেখলেন দুইটা গ্লাসে আমরা পানি ঢেলে দিলাম। এবার আমরা যে জিনিসটা করব, বাজারের যে ক্যালসিয়ামটা আছে, এই যে এখান থেকে আমি গুঁড়া করে এনেছি, আমি অলরেডি গুঁড়া করে রেখেছি আপনাদের সুবিধার্থে একটা পেপারে, সেটাই আমি এখানে এখন ঢেলে দিব। অনেকগুলো পড়ে গেছে, আমাকে আরেকটা আসলে গুঁড়া করতে হচ্ছে। এই যে আমার যেহেতু কিছু পড়ে গেছে, আমি আপনাদের সামনেই কিছু গুঁড়া করে দেখাচ্ছি। অনেক শক্ত কিন্তু এটা, হ্যাঁ। খুবই শক্ত, এত শক্ত যে গুঁড়া করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। আপনাদের সামনে প্র্যাকটিক্যালি কিন্তু আমি গুঁড়া করছি, দেখতে পাচ্ছেন। দুঃখিত, আমরা আমাদের ইন্টারনেট কানেকশনটা হারিয়ে ফেলেছিলাম সাময়িক সময়ের জন্য। আমরা আবার ফিরে এসেছি। তো আমি যে জায়গায় ছিলাম, এটা বাজারের ক্যালসিয়াম দিয়েছি। এবার আমি আমাদের ক্যালসিয়ামটা দিব একটু। এই যে এবার আমি আমাদের ক্যালসিয়ামটা দিচ্ছি, টিএনস ক্যালসিয়াম যেটা। তো চলুন আমি এবার আপনাদের জন্য একটু দেখাই। যে দেখতে পাচ্ছেন টিএনস যে ক্যালসিয়ামটা আছে খুব সুন্দরভাবে পানির সাথে মিশ্রিত হয়ে যাচ্ছে। আর বাজারের ক্যালসিয়ামটা যদি আপনারা খেয়াল করেন, এখানে অলরেডি খালি হয়ে গেছে, মাঝখানে খালি, কিছুই নাই, মিক্স হয়নি। আর নিচের দিকে কিন্তু অলমোস্ট একটা মোটা তলানি পড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তলানি দেখতে পাচ্ছেন নাকি আপনারা? সব একটু ইয়েস নো বলেন, হাত দেখান যারা তলানি দেখতে পারেন। হ্যাঁ, মানে উপরে একটা অংশ আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এবং উপরের অংশটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন উপরের অংশে অনেকটা ফ্যানার মতো, ঠিক আছে।
আর নিচে একদম মোটা একটা তলানি। আর আমাদের যে টিএনএস ক্যালসিয়ামে, এটা হচ্ছে টিএনএস ক্যালসিয়াম, কোনো তলানি দেখতে পাচ্ছেন আপনারা? তাহলে আমি একটু নেড়ে দিই দুইটাই। তাহলে এবার আমি দুইটা ক্যালসিয়াম রেখেছি আপনাদের জন্য। তো কোন ক্যালসিয়ামটাকে আপনারা নেবেন একটু বলেন তো দেখি। এই যে তলানিযুক্ত ক্যালসিয়াম, এটা কি আপনারা খাবেন? না, এটা খাবেন না, না? তাহলে এটা খাবেন আপনারা, টিএনএস ক্যালসিয়াম। এটার জন্য কি একটা হাততালি হবে না? যারা যারা আছেন নিজেদের জায়গা থেকে একটা হাততালি দেন। হ্যাঁ, চমৎকার একটা ক্যালসিয়াম, দেখেন কত সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, কোনো তলানি নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, একদম চমৎকার একটা ফ্লেভার। আপনাদের কারো, যারা অনেককে আমি দেখতে পাচ্ছি জুমে যারা লাইভে অংশগ্রহণ করেছেন, কারো হাতে ক্যালসিয়ামের প্যাকেট আছে, ক্যালসিয়ামের বক্স রয়েছে? থাকলে তো ইন্টারেস্টিং হতো। এই যে ক্যালসিয়ামের প্যাকেটটা, আজকে যেহেতু ক্যালসিয়ামের ট্রেনিং ছিল সবাই রাখতে পারতেন। এটা আবারও বুঝতে পারছেন এটা কোথাকার ক্যালসিয়াম? এটা হচ্ছে বাজার থেকে কিনে খাওয়া ক্যালসিয়াম। এবং এই ক্যালসিয়ামটা যে এই যে তলানি পড়ছে, এই তলানিটা আপনারা গ্লাসে দেখতে পাচ্ছেন। এবং এটা যদি এই বাজারের ক্যালসিয়ামটা যদি আপনারা এই বাজারের ক্যালসিয়ামটা যদি রেগুলার সেবন করেন, এটা আপনার তলানিটা পড়বে আপনার কিডনিতে। বেসিক্যালি আমাদের শরীরে যে গুরুত্বপূর্ণ অর্গানটা রয়েছে কিডনি, এখানে কিন্তু তলানিটা পড়ে যাবে। এবং কিডনিতে পড়তে পড়তে আপনার কিডনিতে আস্তে আস্তে পাথর হবে। ঠিক আছে, সো এবার আপনারা চিন্তা করেন এই পাথরটা আপনারা নেবেন কিনা, কিডনিতে এই পাথরটা কি আপনারা আনবেন কিনা। বিনামূল্যে অল্প খরচে বাজার থেকে ক্যালসিয়াম খেয়ে গিয়ে আপনার শরীরে কিডনিতে পাথর, অর্থাৎ কিডনি ড্যামেজ হয়ে যাবে এই ক্যালসিয়ামটা গ্রহণ করলে। সো এবার আপনারা ডিসাইড করেন বাজারের ক্যালসিয়াম খাবেন নাকি টিএনসির ক্যালসিয়াম খাবেন, ওয়ার্ল্ড ক্লাস ক্যালসিয়াম। যেহেতু রমজান রোজা রেখেছি, আসলে ক্যালসিয়ামটা খেতে পাচ্ছি না, লোভ সামলাতে পারছি না। মজার একটা ক্যালসিয়াম, কিন্তু খেতে পারতেছি না, রোজা যেহেতু আছি। হ্যাঁ, তো যারা রোজা রাখেননি, অন্য ধর্মের হয়ে গেলে চটজলটা একটা ক্যালসিয়াম বানিয়ে খেয়ে ফেলতে পারেন। ঠিক আছে, আর যারা রোজা রেখেছেন তারা চাইলেই আপনারা ক্যালসিয়ামটা সেহরির সময়, সাহারির সময় অথবা ইফতারের সময় আপনারা একদম শরীরকে চাঙ্গা করে দেওয়ার জন্য, আপনার পুরো দিনের ঘাটতিটা ফিল আপ করার জন্য চাইলে আপনারা এটা গ্রহণ করতে পারেন। সো ডেমোটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও আলোচনার কিছু অংশ আছে, সেখানে আমি আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। প্রোডাক্ট ডেমনস্ট্রেশন দেখে ফেললেন, অনেক ভাই কমেন্ট করেছেন। মোবারক হোসেন ভাই লিখেছেন, হ্যাঁ স্যার এখন খেতে ইচ্ছে করছে। হ্যাঁ ভাই মোবারক ভাই, আমারও খেতে ইচ্ছে করছে, কিন্তু করার কিছু নাই, আমাদের ইচ্ছাটাকে কিছুক্ষণ দমিয়ে রাখি। হাসান আমিরি 7 স্টার ভাই লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ডেমনস্ট্রেশন, ধন্যবাদ জানাচ্ছি। মঞ্জুরুল সাগর ভাই লিখেছেন, থ্যাংক ইউ স্যার ডেমো দেখানোর জন্য। হ্যাঁ অবশ্যই আপনাদের ধন্যবাদ, ধন্যবাদের জন্য আপনাদেরকেও ধন্যবাদ। এই ধরনের ডেমো কিন্তু সবসময় আমরা করে থাকি আপনাদের আপনাদের সুবিধার্থে। এবং আপনারাও যারা আজকে টিম নিয়ে প্রোগ্রাম দেখেছেন, আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা ডেমোটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, নিজেরা নিজেরা ডেমোটা প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ সবাইকে ডেমোটাতে অংশগ্রহণ করার জন্য। তো এইবার আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে ক্যালসিয়ামটার কিছু বিশেষত্ব আমি আপনাদেরকে বলবো। ক্যালসিয়ামের, আমাদের যে ক্যালসিয়ামের বিশেষত্ব হচ্ছে, এই ক্যালসিয়ামটা বিভিন্ন ধরনের পুষ্টি গুণাগুণ দিয়ে তৈরি করা হয়েছে। এটার অ্যাবজর্পশন রেটটা, আমাদের টিএনএস ক্যালসিয়ামের অ্যাবজর্পশন রেটটা অনেক ভালো, 95%-এরও অধিক। এটাতে ক্যালসিয়ামের কন্টেন্ট অর্থাৎ ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি রয়েছে। একটা ক্যালসিয়াম ভালো হওয়ার পিছনে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কাজ করে, সেটা হচ্ছে 2:1। সেই 2:1 রেশিওটা এখানে আছে, ক্যালসিয়াম এবং ফসফরাসের রেশিও। এই ক্যালসিয়ামের টেস্ট অনেক ভালো, আপনারা কেউ টেস্ট পেয়েছেন কিনা জানি না, অনেকেরই হয়তো অভিজ্ঞতা আছে। এই ক্যালসিয়ামটা যখন আপনি হাতের কাছে বা মুখের কাছে নিয়ে যাবেন, একটা মানে অন্য ধরনের একটা সুগন্ধ, ঠিক আছে, যেটা মানে বলে না ঘ্রাণে অর্ধভোজন, কথাটাকে আপনারা জানেন কিনা জানি না, ঘ্রাণে অর্ধভোজন হয়ে যায়। ঠিক আছে, এটা সেই ধরনের একটা ক্যালসিয়াম, ভালো একটা ফ্লেভার রয়েছে, ভালো একটা টেস্ট রয়েছে এবং রিমার্কেবল আপনার শরীরে একটা ভালো ইফেক্ট তৈরি করে। আমাদের টিএনএস মূলত 4 ধরনের ক্যালসিয়াম ফর্মুলেট করে থাকে বয়স ভেদে। ঠিক আছে, প্রথম যে ক্যালসিয়ামটা সেটা হচ্ছে টিএনএস নিউট্রিয়েন্ট ক্যালসিয়াম ফর চিলড্রেন। চিলড্রেনদের জন্য এক ধরনের ক্যালসিয়াম রয়েছে, বিশেষ ক্যালসিয়াম, যেখানে ক্যালসিয়ামের পাশাপাশি আরো অন্য অন্য পুষ্টি উপাদান রয়েছে। যেমন এখানে আপনার
দুধ পাউডার রয়েছে, ডিমের কুসুমের পাউডার রয়েছে। যে ডিমের কুসুমের পাউডার আপনারা শুনেছেন কিনা জানি না, এটা হচ্ছে ডিমের কুসুমের পাউডার। তারপর হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, টরেন, জিঙ্ক, আয়রন, এই ধরনের বিভিন্ন ধরনের পুষ্টি গুণাগুণ রয়েছে আমাদের ক্যালসিয়ামে। তো এই পুষ্টি গুণাগুণ থাকার কারণে এই টিএনস যে সুপার ক্যালসিয়াম পাউডার ফর চিলড্রেন, এটা আমাদের বুদ্ধিমত্তার জন্য, শিশুদের বুদ্ধিমত্তার জন্য, শিশুদের দৃষ্টিশক্তির জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেওয়ার জন্য খুবই ভালো। এটার খুবই চমৎকার একটা টেস্ট। শিশুরা খেতে এমনি এমনি বলে না, আমি তো এমনি এমনি খাই, তো শিশুরা এমনি এমনি খাবেন। এরপরে যে ক্যালসিয়ামটা আমি আপনাদের জন্য পরিচয় করে দিচ্ছি, পরিচয় করানোর কিছু নেই, এটা ইতিমধ্যে ডেমো দেখে ফেলেছেন। সেই ক্যালসিয়ামটার নাম হচ্ছে টিএনস নিউট্রিয়েন্ট সুপার ক্যালসিয়াম পাউডার, যেটা আপনার আমার প্রত্যেকে যারা ট্রেনিং অংশগ্রহণ করছে, একটা গর্বের বিষয় হচ্ছে এই ক্যালসিয়ামটা ইতিমধ্যে স্বর্ণ পদক অর্জন করতে সক্ষম হয়েছে। স্বর্ণ পদক, ঠিক আছে, স্বর্ণ পদক অর্জন করেছে বিশ্বের বিভিন্ন নামি দামি সংস্থা থেকে। এই ক্যালসিয়ামেও রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান, দুধের পাউডার রয়েছে, ভিটামিন এ রয়েছে, ভিটামিন ডি, ভিটামিন সি, আয়রন, ল্যাকটেট, ঠিক আছে। এই ক্যালসিয়ামের বিভিন্ন ধরনের আরেকটা ক্যালসিয়াম রয়েছে যেটা আপনার টিএন সুপার ক্যালসিয়াম পাউডার উইথ মেটাবলিক ফ্যাক্টর, বিশেষ করে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত রয়েছে তাদের জন্য, তাদের শরীরে যে ডায়াবেটিস জনিত যে জটিলতাগুলো হতে পারে, বিশেষ করে ডায়াবেটিস হলে কিডনির সমস্যা হয়, ডায়াবেটিস হলে আপনার কোলেস্টেরলের সমস্যা হয়, ডায়াবেটিস হলে সুগার অনিয়ন্ত্রণে থাকে, এই সমস্ত সমস্যার জন্য এই ক্যালসিয়ামটা খুবই জরুরি। কারণ এই যে ডায়াবেটিস যে ক্যালসিয়ামটা রয়েছে, এখানে মিষ্টি কুমড়ার পাউডার রয়েছে, এতে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার ছবি। মিষ্টি কুমড়া থেকে রিফাইন্ড পাম্পকিন পাউডার এখানে দেওয়া হয়। রিফাইন্ড পাম্পকিন পাউডার থেকে পেকটিন নামক এক ধরনের উপাদান বের হয়, যেটা আমাদের রক্তের চিনির মাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখে, এবং নিয়ন্ত্রণে রাখার সাথে সাথে আমার সুগারটার পাশাপাশি আমাদের চর্বির মাত্রাটাও নিয়ন্ত্রণ থাকে। সেজন্য এটা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত, তবে ডায়াবেটিস রোগীর পাশাপাশি নন ডায়াবেটিস সাথে পরিচয় করে দিচ্ছি, যেটা হচ্ছে সেই ক্যালসিয়ামটার নাম হচ্ছে টিএনস ক্যালসিয়াম উইথ লেসিথিন, ঠিক আছে। লেসিথিন ক্যালসিয়াম খুবই চমৎকার একটা ক্যালসিয়াম, যেটা অনেকেই হয়তো জানেন না যে এই ক্যালসিয়ামের কত ধরনের উপকার রয়েছে। এই লেসিথিন ক্যালসিয়ামেও রয়েছে, লেসিথিন ব্রেইনের জন্য খুবই ভালো একটা, আমাদের যে ব্রেইনের কাভারিংটা রয়েছে, আমাদের ব্রেইনের যে নার্ভ সেল রয়েছে, এটার প্রায় 70 থেকে 20% হচ্ছে লেসিথিন। সবারই কিন্তু ব্রেইন রয়েছে, ব্রেইনের যে স্নায়ু কোষগুলো আছে, সেই স্নায়ু কোষগুলো আপনার 17 থেকে 20% লেসিথিন দ্বারা গঠিত, এবং এই লেসিথিন থাকার কারণে আমাদের এটা ব্রেইন সেলের গুলোর সক্রিয় রাখে, আমাদের স্মৃতিশক্তিটাকে উন্নত করে, আমাদের বুদ্ধিমত্তা উন্নত করে এই লেসিথিন থাকার কারণে, এবং ভুলে যাওয়ার পরিমাণটাকে রোধ করে। এই লেসিথিন ক্যালসিয়ামের সাথে ব্যবহার করেছে ভিটামিন বি1, যেটা আমাদের এনার্জেটিক রাখতে সহযোগিতা করে। এই লেসিথিনের সাথে ব্যবহার করেছে টরিন, যেটা আমাদের নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভেট রাখে, কোষ বিভাজনে সহযোগিতা করে, আমাদের লার্নিং ক্যাপাসিটি বাড়িয়ে দেয়, অর্থাৎ যে কোনো কিছু আমরা খুব সহজে শিখে ফেলতে পারি লেসিথিনটা খাওয়ার কারণে, ঠিক আছে, এবং আমাদের নার্ভাস সিস্টেমটা, আমাদের স্নায়ুতন্ত্রটাকে বুড়িয়ে যাওয়া থেকে রোধ করে। আমি আসবো না। তারপর লেসিথিনে রয়েছে ভিটামিন বি12, যেটা আমাদের বিভিন্ন ধরনের শারীরিক অস্বস্তি থেকে আমাদেরকে মুক্ত রাখতে সহযোগিতা করে, আমাদের সেন্সের মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসে। পাশাপাশি এই লেসিথিন ক্যালসিয়ামটা যদি আপনি রেগুলার গ্রহণ করেন, যারা স্ট্রোকের রোগ ঝুঁকিতে প্যারালাইসিস হয়ে গেছেন, তাদের প্যারালাইসিসটা আস্তে আস্তে সম্পূর্ণ হবে। সো আপনাদের জন্য পরামর্শ থাকবে, যে কোনো ধরনের প্যারালাইসিস রোগী যদি দেখেন, যাদের মুখ বেঁকে গিয়েছে, যাদের হাত অবশ হয়ে গেছে, এই ধরনের রোগীদেরকে চাইলে আপনারা বেশি বেশি করে লেসিথিন দিতে পারেন। আর উচ্চ রক্তচাপের সমস্যায় যারা আক্রান্ত রয়েছে, যাদের শরীরে কোলেস্টেরলের মাত্রাটা অনেক বেশি, তারা চাইলে বেশি বেশি করে লেসিথিনটা গ্রহণ করতে পারেন। অনেকেই শুধুমাত্র ভুলে যাওয়ার জন্য বা ব্রেইনের জন্য ব্যবহার করেন, পাশাপাশি কিন্তু এটা আমাদের হার্টের জন্য খুবই চমৎকার একটা উপাদান, এই লেসিথিন উপাদানটা। সো আমাদের ক্যালসিয়াম যে সেরা, সেটা প্রমাণিত হয়েছে ইতিমধ্যে, এবং এটা আরো বেশি যে সেরা, সেটা প্রমাণ করার জন্য কিছু সার্টিফিকেশন আমরা এখানে আপনাদের জন্য অন্তর্ভুক্ত করেছি। বিশ্বের দুইটা নামি দামি সংস্থা ISO 9001 এবং আমেরিকার FDA, ঠিক আছে, এই দুইটা জায়গা থেকে যে সার্টিফিকেশন পেয়েছে বা সনদ পেয়েছে, সেগুলোর কিন্তু রেকর্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন।
কারো যদি প্রয়োজন হয় এটা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারেন। এগুলো হচ্ছে ক্যালসিয়ামের বিভিন্ন ধরনের সার্টিফিকেশন। আপনারা চাইলে এগুলো আপনাদের নিজেদের সংগ্রহ রাখতে পারেন। ঠিক আছে, এবার আমরা ক্যালসিয়ামের অ্যাডভান্টেজ, উপকার সম্পর্কে আমরা কথা বলবো। স্ট্যান্ডার্ড অফ গুড ক্যালসিয়াম, একটা গুড ক্যালসিয়াম, একটা ভালো ক্যালসিয়ামের বৈশিষ্ট্য কি কি সেটা নিয়ে আমরা একটা কথা বলবো। কাকে আমরা ভালো ক্যালসিয়াম বলবো? যে ক্যালসিয়ামটা নিরাপদ আমাদের শরীরের জন্য, যে ক্যালসিয়ামটা ন্যাচারাল, যে ক্যালসিয়ামটা আমাদের শরীরে সর্বোচ্চ পরিমাণে বিভিন্ন অঙ্গে পৌঁছাতে পারে, যে ক্যালসিয়ামের কন্টেন্ট অনেক বেশি, যে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন অনেক বেশি। তাহলে টিএনএস এর আজকে আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে টিএনএস ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য নিরাপদ, টিএনএস ক্যালসিয়াম ন্যাচারাল, টিএনএস ক্যালসিয়াম আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছায়, টিএনএস ক্যালসিয়ামের কন্টেন্ট অনেক বেশি, টিএনএস ক্যালসিয়াম অ্যাবজর্পশন রেট অনেক বেশি। তাহলে বুঝতেই পাচ্ছেন আমাদের ক্যালসিয়ামটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ক্যালসিয়াম, আদর্শ একটা ক্যালসিয়াম। অন্যান্য ক্যালসিয়ামের চেয়ে এই ক্যালসিয়ামটা একটা আদর্শ ক্যালসিয়াম। এবার আমি আপনাদেরকে ক্যালসিয়ামটা অনেকগুলো কোম্পানি, ডিরেক্ট সেলিং অনেকগুলো কোম্পানিতে আছে পৃথিবীতে, আপনারা জানেন কিনা জানি না। পৃথিবীতে এই ধরনের, ঠিক আছে, নেটওয়ার্ক মার্কেটিং এর অনেকগুলো কোম্পানি আছে, অনেক নামি দামি কোম্পানি আছে। তার মধ্যে সেরা একটা কোম্পানি হচ্ছে, যেটা সবসময় অনেক পুরনো একটা কোম্পানি, যেটার নাম হচ্ছে অ্যামওয়ে। আপনারা নাম শুনেছেন কিনা জানি না। অ্যামওয়ে কোম্পানিরও কিন্তু ক্যালসিয়াম তারা ফর্মুলেট করে থাকে, ঠিক আছে। এবং এই অ্যামওয়ে কোম্পানির ক্যালসিয়াম কিন্তু আমি দেখেছি, আমার ডেমো দেখার সৌভাগ্য হয়েছে। আমাদের একজন প্রোডাক্ট ট্রেনার এসেছিল 2015 সালে, তিনি এটা প্র্যাকটিক্যালি ডেমো করে দেখিয়েছেন, যদিও এটার স্যাম্পল আমার নেই। তো দেখেছিলাম আসলে অ্যামওয়ে কত লো গ্রেডের ক্যালসিয়াম উৎপাদন করছে। সো সেটার সাথে আমরা একটা পার্থক্য দেখি, এখানে বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির সাথে এটাখানে একটা চার্ট দিয়ে পার্থক্য করা হয়েছে। আমি জাস্ট অ্যামওয়ের সাথে, অ্যামওয়ের ক্যালসিয়ামের সাথে এটা একটা পার্থক্য নিচ্ছি। এখানে হচ্ছে পার্থক্য বলতে, এটা টিএনএস কোম্পানি, এটা অ্যামওয়ে কোম্পানি, এখানে রয়েছে অ্যাডভান্টেজ, এখানে রয়েছে ডিসঅ্যাডভান্টেজ। তো আপনারা একটা যে ঘর দেখে অবাক হবেন যে এখানে যে টিএনএস কোম্পানির যে ডিসঅ্যাডভান্টেজ ঘরটা আছে সেটা খালি আছে। অর্থাৎ টিএনএস কোম্পানির অপকারিতা বলতে কিছু নেই, সবগুলো উপকারিতা। আর অ্যামওয়ে কোম্পানির ডিসঅ্যাডভান্টেজে অপকারিতা অনেকগুলো দিক আছে। তো আমি একটু তুলে ধরি। টিএনএস কোম্পানির ক্যালসিয়াম সাথে অ্যামওয়ে ক্যালসিয়ামের সাথে তুলনা করতেছে আমি, ঠিক আছে। টিএনএস কোম্পানির ক্যালসিয়াম আমাদের জন্য নিরাপদ, কিন্তু অ্যামওয়ে কোম্পানির ক্যালসিয়াম আমাদের জন্য নিরাপদ কিনা সেটা এখানে লেখেনি। টিএনএস কোম্পানির ক্যালসিয়াম খুব সহজে মিক্স হয়ে যায়, এখন অ্যামওয়ে কোম্পানির ক্যালসিয়াম সহজে মিক্স হয় কিনা সেটা এখানে লেখা নেই। টিএনএস শুধু অ্যামওয়ের ক্যালসিয়ামের উপকারিতার মধ্যে দুইটা উপকারিতা আমরা দেখতে পাচ্ছি, এটার প্রাইস একটু কম, এটা ক্যালসিয়ামের পরিমাণটা একটু বেশি। অপকারিতাগুলো আমরা যদি একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন যে টিএনএস অ্যামওয়ে কোম্পানির ক্যালসিয়ামের পানিতে দিলে সহজে এটা কি হয় না, মিশে না, যেটাকে লো সলিবিলিটি বলছে। অ্যামওয়ে ক্যালসিয়াম কোম্পানির ক্যালসিয়াম অ্যাবজর্পশন রেটও কম, অর্থাৎ এটার অ্যাবজর্পশন খুবই কম, 30 থেকে 40%। অ্যামওয়ে কোম্পানির ক্যালসিয়ামের কোনো টেস্ট নেই, অপকারিতা। অ্যামওয়ে কোম্পানির ক্যালসিয়াম অ্যালকালাইন, অর্থাৎ এটা পিএইচ অনেক বেশি, ক্ষারীয়। অ্যামওয়ে কোম্পানির ক্যালসিয়াম আমাদের স্টোমাকটাকে বিভিন্ন ধরনের জ্বালাপোড়া করে, এবং অ্যামওয়ে কোম্পানির ক্যালসিয়াম যদি আপনি রেগুলার গ্রহণ করেন, আপনার প্যাড আস্তে আস্তে কি হয়ে যাবে, প্যাড আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, পায়খানা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টিএনএস কোম্পানির ক্যালসিয়ামের কোনো অপকারিতা নেই, টিএনএস ক্যালসিয়ামের সব ধরনের উপকারিতা রয়েছে। অর্থাৎ টিএনএস কোম্পানির ক্যালসিয়াম আমাদের জন্য নিরাপদ, পেটে জ্বালা পোড়া করে না, পানিতে সহজে মিক্স হয়ে যায়, বিভিন্ন ধরনের পুষ্টি গুণাগুণ আছে, অনেক ধরনের ফ্লেভার রয়েছে, ভালো টেস্ট রয়েছে, ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি, এবং বিভিন্ন বয়সের জন্য, বিভিন্ন শ্রেণীর জন্য টিএনএস কোম্পানির ক্যালসিয়াম ফর্মুলেট করে থাকে। তাহলে সবগুলো বিবেচনা করে আমরা দেখতে পাচ্ছি টিএনসি কিন্তু নাম্বার 1, ঠিক আছে। এবং সর্বশেষ একটা টেস্টিমনি দিয়ে আজকে আমি আপনার ট্রেনিংটা শেষ করতে যাচ্ছি। সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে একই ব্যক্তি কিন্তু দুই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, একটা স্ট্রেচারে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা একদম স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে আছে। স্ট্রেচারে ভর দিয়ে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 52 বছরের একজন ডিস্ট্রিবিউটর, কিন্তু টিএনএস কোম্পানিতে আগে কাজ করতো না, কোন একজন ওনার আপলাইনের মাধ্যমে তিনি খবর পান যে তিনি যে টিএনএস একটা ভালো ক্যালসিয়াম রয়েছে। তিনি কিন্তু এর আগে থেকে আপনার এই ধরনের অস্টিওনেক্রোসিস রোগে আক্রান্ত, অর্থাৎ তার হাড়ের একটা জায়গায় পচে গিয়েছিল, যার কারণে তাকে আপনার স্ট্রেচারে ভর দিয়ে হাঁটাচলা করতে হয়েছিল। তো একটা পর্যায়ে যখন তিনি কোনো শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে
টিএনস কোম্পানির ক্যালসিয়াম সম্পর্কে জানতে পারেন, তখন থেকে তিনি ক্যালসিয়াম গ্রহণ করেন এবং সেই টিএনস ক্যালসিয়াম গ্রহণের মাত্র 6 মাসের মাথায় তার শরীরের মধ্যে একটা মিরাকল চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, অর্থাৎ আমূল একটা পরিবর্তন হয়ে গেল। তার শারীরিক যে জটিলতা ছিল সেটা আস্তে আস্তে ভালো হয়ে গেল এবং তিনি সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করা শুরু করে দিল। তার যে পায়ে যে স্ট্রেচারে ভর দিয়ে হাঁটতে হতো সেটা আর স্ট্রেচারে ভর দিয়ে হাঁটতে হচ্ছে না, তিনি আগের মতো আপনার আমার সবার মতো সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করা শুরু করে দিল। এবং দিস ইজ কল্ড টিএনস, এবং এটাই হচ্ছে আমাদের টিএনস ক্যালসিয়ামের নাম্বার 1 ক্যালসিয়ামের বিশেষত্ব। চমৎকার একটা ক্যালসিয়াম টিএনস কোম্পানি আমাদের জন্য পৌঁছে দিচ্ছে। আরেকটা শিশুর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, তার শারীরিক আকৃতিটা অনেকটা বিকৃতির পর্যায়ে চলে গেছিল, সেও ক্যালসিয়াম গ্রহণ করার মাত্র 2 মাসের মাথায় তার ওজন বেড়ে গিয়েছে 2 কেজি এবং উচ্চতা বেড়ে গিয়েছে 1.5 সেন্টিমিটার। তো এইভাবে যুগ যুগ ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছে টিএনস ক্যালসিয়াম আশীর্বাদ হিসেবে পৌঁছে গিয়েছে। তো আজকে যারা দেখেছেন আমার ট্রেনিং এ যারা অংশগ্রহণ করেছেন